তুমি
যেন জ্ঞানাঞ্জল সরাকয়া চক্ষুর্মিলিতং যেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। এই আসরে উপস্থিত সকল ভক্তের চরণে আমার প্রণাম নিবেদন। আজ এই আসরে যে পালা পরিবেশিত হচ্ছে, এই পালার তিনজন নির্দেশক। এই তিনজন নির্দেশকের মধ্যে একজন হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী, একজন বৌদ্ধ, আর একজন হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী। তারা বিশ্বাস করেন ভক্তিতেই মুক্তি আর ভক্তিতেই প্রাপ্তি। আজ এই আসরে এই পালার নাম হলো কৃষ্ণ রাচি। রাচি শব্দের অর্থ প্রাপ্তি। এটা মারমা ভাষা থেকে সংযোজিত। আর কৃষ্ণ শব্দের অর্থ ভগবান, যা সংস্কৃত শব্দ থেকে এসেছে। তার মানে হলো ভগবানকে প্রাপ্তি। আজ এই আসরে আমরা সবাই ভগবানকে প্রাপ্তির আশা রাখি। আমি মধ্যযুগের কবি, আমি বাসুরী দেবের একজন ভক্ত। আমি ওই আদি মধ্যযুগ তথা শ্রী চৈতন্য দেবের পূর্ববর্তী। এই বর্তমানকালে সহজিয়া সাধকদের ঐশী ভাবনা ও প্রেরণার আধার আমার এই পথ। এই যে দেখছেন, ইনি আমার স্ত্রী রামী, আমার সাধক সঙ্গী। বড্ড ভালোবাসা আমার। আমরা দুজনে মিলে এই আসর উপভোগ করি অপার্থিব রাধা কৃষ্ণের প্রণয় লীলা। গতকাল রাতে বাসুরী দেবী স্বপ্নে এসে আমাকে বলেছেন, আমি চাই তুই রাধা কৃষ্ণকে নিয়ে এলি। আমার মনের ইচ্ছা তুই পূরণ করবি না? আমি তো কেবল তোমার দাস মাত্র হে মাতা। তোমার আশীর্বাদ পেলে আমি অসাধ্য সাধন করতে পারি। তথাস্তু। বাসুরী দেবের আদেশে আমি এই আসরে আজ রাধা কৃষ্ণের লীলা নিয়ে লিখছি। এই আসরে আজ আমি লিখবো রাধা কৃষ্ণের ভালোবাসার কথা, প্রেমের কথা, প্রণয়ের কথা। গতকাল রাতে বাসুরী দেবী আমাকে আরেকটি স্বপ্নে দেখিয়েছিলেন। তিনি আমাকে দেখিয়েছিলেন এই বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধা তার সখীদের নিয়ে রাসলীলায় মাতিয়ে চলেছেন। মধুর দৃশ্য যেন আজ এই আসরে একখণ্ড স্বর্গ এই আসরে ধাবমান। আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধার সঙ্গীতের সাথে লীলা করে বেড়াচ্ছে।
আমি আজ এই আসরে রাধা কৃষ্ণের লীলা নিয়ে নিচ্ছি। আরে আহা বলো না কি লিখছো? পত্র। পত্র? প্রেমপত্র লিখো? কাকে লিখো? পত্রে এই পুঁথিতে লিখে রাখছি রাধার কথা। রাধা? কোন রাধা? সেই রাধা যে আমার মনের ভেতর গাথা, যে আমার হৃদয়ের সাথে যুক্ত, আমার হৃদয়ের সাথে, যে আমাকে দিনে রাতে স্পর্শ করে, আমার চেতনে অবচেতনে বিরাজ করে, সেই রাধাকে নিয়ে লিখছে। তো এই তোমারও রাধা, এই তোমার রাধা, আমার রাধা, এই আসলে উপস্থিত প্রতিটি ভক্তের রাধা, এ আমার ভগবান শ্রীকৃষ্ণের রাধা। ও আচ্ছা, শ্রীকৃষ্ণের সেই রাধার কথা বলছো? হ্যাঁ গো রামজি, হ্যাঁ, সেই রাধার কথা বলছি। শুধু ভক্তবৃন্দ, আজ এই আসরে আমি রাধা কৃষ্ণের লীলা নিয়ে নিচ্ছি। এই আসরে আজ আমরা উপভোগ করবো রাধা কৃষ্ণের অমৃত লীলার রস। আমার আসরের মধ্যে ভজন করবো রাধা কৃষ্ণের। আমার লেখার মধ্যে দিয়ে ভজন হবে আজ রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণের কথা যত শুনি ততই ভালো লাগে। আরো বলো না গো শুনি। আমার ভগবান শ্রীকৃষ্ণ তোমার মধ্যে আছে, আমার মধ্যে আছে। এই আসরে উপস্থিত প্রতিটি ভক্তের মধ্যে আমার ভগবান বিরাজ করে। এই ভবের কৃষ্ণের বাইরে যদি মানব কৃষ্ণকে জানতে চাই, তবে তার একটি সূত্র আছে। তবে সেই সূত্র ঘুরে দেখা যায়। আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় কংসের সেই কারাগারে। এই কৃষ্ণ কোথা থেকে আসলো, কিভাবে আসলো জানো? অত্যাচারী কংস থেকে বধ করে ধর্মের পুনঃস্থাপন হেতু ভগবান বিষ্ণু অবতরকে মাতা যশোদার গর্ভে বাসুদেবের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন আমার ভগবান। আচ্ছা, তা কেমন ছিল তোমার কৃষ্ণ শুনি আর একটু? আমার কৃষ্ণ ছিল খুবই চঞ্চল, গোপীদের মাখন চুরি করে তা ছিল উস্তাদ। মাতা যশোদা এনার মাথায় গোপীদের মাখন চুরি করে তাদের জ্বালাতন করাই ছিল তার নিত্য দিনের কাজ। আমার ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে এসেছিলেন ধর্ম রক্ষা করার জন্য, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন করানোর জন্য। এই আমার কৃষ্ণ। আর রাধা? রাধার কথা যদি খুব শুনতে ইচ্ছা হয়। আমার রাধা, রাধা ছিল অনন্ত যৌবনা, বিনোদিনী বনলক্ষ্মী। আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে আমার রাধার এই ধরনের আবির্ভাব। আমার রাধা ছিলেন মাতা লক্ষ্মী অবতার। ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী দেবীকে অনুরোধ করেছিলেন যাতে রাধা রূপে সাগর গোয়ালার ঘরে জন্মগ্রহণ করে। কিন্তু তাই তো আমার রাধা এই পৃথিবীতে এসেছিলেন পরমাত্মা শ্রীকৃষ্ণের সাথে মিলন করানোর জন্য। কিন্তু রাধার বিয়ে হয় আয়ন বিশেষে। এমন কেন হলো প্রিয়? রাধার সঙ্গে যদি কৃষ্ণের মিলন হবে তবে সেখানে আয়ন ঘোষ কেন? কারণ আমার ভগবান শ্রীকৃষ্ণের ধর্ম রক্ষা করতে হবে। যমুনার এপারে বৃন্দাবন ওপারে মথুরা দুইয়া মিলে চলিত রাধা কৃষ্ণের লীলা। বুঝলে রাবি, আমার রাধা কৃষ্ণের এখন দেখা হয়নি, মিলনও হয়নি। আমি লিখছি ওই পুঁথিতে এখনো। তুমি যাবে, তুমি যাবে আমার সাথে সেই বৃন্দাবনে? যাবো। চলো রাবি, চলো যাই তবে সেই মধুর বৃন্দাবন। জয় রাধে জয় রাধে বলে ডাকিতে উচ্চ স্বরে, এসেছে কুন্দের দ্বারে নব অনুরাগের মানুষ, এসেছে কুন্দের দ্বারে, এসেছে কুন্দের দ্বারে। জয় রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে, জয় রাধে বলে ডাকিছে উচ্চ স্বরে, এসেছে কুন্দের দ্বারে নব অনুরাগে মানুষ,
রাধার নয়ন বাঁকা, রাধার নয়ন বাঁকা। রাধার গালে চন্দন মাখা, তার জোড়া মধুর নয়ন বাঁকা। রাধার নয়ন বাঁকা, রাধার নয়ন বাঁকা। ওরে নবনিকুঞ্জায় ও রাধা একবার যদি চাই ফিরে। এসেছে কুঞ্জের দ্বারে নবনুরাগের মানুষ। এসেছে, এসেছে, এসেছে কুঞ্জের দ্বারে। এই বসন্ত ফুলে ফুলমুখরিত যেন দোলা দিয়ে যাচ্ছে প্রিয়। রাধা আর তার সখীরা দেখো না কেমন ছন্দে ছন্দে চলছে। শোনো না বলো, তাদের এই প্রণয় কাহিনী আমার খুব মনে সত্যি বলো। আমার রাধা আর তার সখীরা দধিবর্ষা নিয়ে মথুরা নগরে যায় প্রতিদিন। আরে ও রাধা, একটু আসতে যা। আমারও তো বয়স হয়েছে, আমি কি তোদের সাথে হেঁটে পারি না? যদি না মনটা আমার এখনো যৌবন। ঠিক তেমনি একদিন আমার বুড়িমা বড়াই রাধার পেছন যেতে যেতে বৃন্দাবনীকে রাধাকে হারিয়ে ফেলে। আরে ও রাধা, কই গেলি? আমি যে তোকে আর দেখতে পাচ্ছি রে। এখন তাহলে বুড়িমা বড়াই কিভাবে খুঁজে নেবে তার নাতনিকে? প্রিয় রানী, এখান থেকেই তো শুরু হলো আমার রাধা কৃষ্ণের প্রেমের রাস্তা। আমার বুড়িমা বড়াই রাধাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে। দূর থেকে ভেসে আসে এক সুন্দর বাঁশির সুর। সেই সুরে আমার বুড়িমা বড়াইয়ের হৃদয় যেন শান্ত হয়ে যায়। ঠিক তখন আমার বুড়িমা বড়াই বুঝতে পারে যা ঘটার কথা ছিল তাই ঘটতে চলেছে অচিরেই। বাহ, কি সুমধুর বাঁশির সুর। মনটা একেবারে শান্ত করে দিল। এই সুর আমার বড়ই চেনা গো, বড়ই চেনা। মনে হচ্ছে সেই দৈববাণীর ফলন করতে চলেছে। আমার রাধা, আমার রাধা যে বড়ই একা। ওর দুঃখ আমার যে আর সহ্য হয়নি। দীর্ঘ 2 বছর প্রণয়বিহীন কাতর। আমিও তো নারী, এই দুঃখ আমি সইব কি করে? যাই এই সুরের সন্ধান করে গিয়ে, আর এই সুরেলা মানবের কাছে গিয়ে আমি আমার রাধার সন্ধান করি। ভুলেও তারে না বলি যে আমি তারে চিনি। আরে ও বালক, শুনছো? আরে ও বালক, বালক। বুড়িমা, আমাকে ডাকছো? আরে বৃন্দাবনে তুমি একা কেন? আর বলো নে, আমার নাতনিকে কোথাও খুঁজে পাচ্ছি নে। এই পুরো বৃন্দাবনে আমি তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত। তোমার নাতনি, তার নাম কি? কি তার রূপ? সবকিছু খুলে বলো। তার নাম রাধা গো, রাধা। রাধিকাও তার রূপ, নীল মেঘের মতো তার কেশপাশ। তাতে শোভা পায় বিদ্যুতের চাপার মালা। চিঠিতে কাম সুন্দর সিন্ধু, যেন উদিত হয়েছে সূর্য।
শশীকলার মতো তার ললাটের তিলক, অদ্ভুত তার বিম্ব ফলের মতো রক্তি। এই হলো আমার রাধা গো, এই হলো আমার রাধা। রাধে, একে তবে সেই রাধে? বলাই, সে কোন পথে গেছে তাকে এখনই আমার কাছে এনে দাও। তার এমন রূপের বর্ণনা শুনে আমার দু চোখ যে তাকে দেখতে চায়। আরে বাবা, আমি তো নিজেই তাকে খুঁজে পাচ্ছি না বাবা। আমাকে কি করে দেখাবো বলো তো দেখি। আমি আর কিছু জানি না বলো। তুমি এখনই তোমার রাধাকে আমার কাছে এনে দাও, নইলে এই আমি সব জানি। আরে ও বলো, এত তা না হলে চলে নাকি? আগে তো আমি তাকে খুঁজে পাই নাকি? ও, তুমি তাহলে সেই কৃষ্ণ যার বাঁশির সুরে আমার মনটা একেবারে শান্ত হয়ে গেল। তবে বলাই, কথা দাও, তুমি যদি তোমার রাধাকে খুঁজে পাও আমার সাথে মিলন করিয়ে দেবে। আচ্ছা বাবা, আচ্ছা, এই আমি তোকে কথা দিলুম, রাধাকে খুঁজে পেয়ে আমি তোর সাথে মিলন করিয়ে দিব। বলাই, তবে এই নাও ঝুড়ি, এতে আছে গুলার পান, গিয়ে রাধাকে করিবে দান। ও আচ্ছা, বুঝেছি, এবার বুঝেছি। আচ্ছা বড়ু, পান কেন দিল গো? এই পান দেওয়া মানে বুঝো, এই পান দেওয়া মানে হৃদয় দেওয়া। তাই বুঝি? তাহলে আমিও তোমাকে একটা পান দিই। নাইবের কি হবে? এই পান দিলাম মানে তোমার হৃদয় দিলাম। শুনতে পাচ্ছ? দূর থেকে ভেসে আসছে সমুদ্র বাঁশির সুর। সেই সুরে আমার রাধার সখীরা পাগল হয়ে যায়। আর ওইদিকে আমার বুড়িমা বলায় রাধাকে খুঁজতেই থাকে, খুঁজতেই থাকে। কোন সুর আমার ব্যাকুল করছে সখী? এই সুরধ্বনিতে যেন বৃন্দাবন মাতিয়ে রাখতে ইচ্ছে করছে। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর জিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরা গৌরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর জিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরা গৌরা। হে গো সুন্দর গৌরা গৌরা, নাগরি গো সুন্দর গৌরা গৌরা। সুরধুনির কিনারায় সোনার নূপুর জিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরা গৌরা। সুন্দর কপালে রাধার সুন্দর তিলক গো, সুন্দর কপালে সুন্দর তিলক গো। সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর
সুন্দর গৌরাঙ্গ রাজ। নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রাজ। নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রাজ। নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রাজ। তুমি এখানে আর বড়া, তোমাকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেলাম, আর তুমি কি না এখানে সখীদের সাথে রঙ্গলীলা করছো? বান খুলে চুল পড়ে না আমার সঙ্গী রাধার রঙ্গ দেখো। তোমার হাতে ওটা কি? পান সুপারি আর ফুল? এসব কোথায় পেলে? কেমন করেছে বলিস? আই বড়া, এমন করছো কেন? আমাদেরকে একটু বলো, আমরাও শুনি। বেশ কত শখ শোনার, এ অনেক গোপন কথা, আমি শুধু আমার রাধাকেই বলবো। রাধা, এদিকে আয় তো মা। এই পাখির দলেরা, তোদেরকে আমি শুনতে বলেছি? কাজী হতচ্ছাড়ি, এদিকে অসম্ভব! আমি বিবাহিতা বড়াই, এই পাপ কর্ম আমি কখনোই করতে পারবো না। এই না তোমার পান সুপারি আসুন, বিয়েটাকে করিবে দান, কৃষ্ণভক্ত পান সুপারি, তুমি সব, আর নিজেকে চিহ্নিত করে কৃষ্ণের কাছে যাও। চল চল সখী চল। আরে ও রাধা, বুঝলি না রে রাধা, বুঝলি না? আমার যদি যৌবন থাকতো রে, এই রূপের ঝলক দিয়া, রূপের ঝলক দিয়া কৃষ্ণের প্রেমে পড়তাম। বুঝলি না রাধা, বুঝলি না? আচ্ছা বলো, রাধা যদি তার পদতলিতেই পড়ে, তাহলে কৃষ্ণের সাথে তার দেখা হলো কি করে? প্রিয় রাধি, এটা কোনো রূপকথার কল্পকাহিনী নয়, এটা আমার রাধা কৃষ্ণের প্রেম লীলা। তাহলে বলো, তারপর কি হয়েছে? তারপর আমার রাধা আর তার সখীরা, রাধাকে রেখে সখীরা সবাই যমুনার ঘাটে জল খুঁজছে। ওইদিকে আর আমার রাধা একা চলেছে তাকে যমুনার ঘাটে জল খুঁজতে যায়। ওইদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ তার মধুর বাঁশি বাজাতে বাজাতে তৃষ্ণা কাতর। সেই বাঁশির সুর শুনে আমার রাধা মাঝ রাস্তায় থমকে গেল। এই মাঝ রাস্তায় আমার রাধা কৃষ্ণ দেখা। সখী, একটু জল দেবে, বড়ই তৃষ্ণা। সখী, তৃষ্ণা তো মিটলো না, আরেকটু জল দেবে। যাবার আগে তোমার পরিচয়টা দিয়ে যাও। আমি রাধি, গোয়ালঘরের বাড়ি, আয়নঘোষের স্ত্রী। এ কি তবে সেই রাধে? কিন্তু তুমি কি? কি তোমার নাম? কি বা তোমার বিবরণ? আর এমন করে কেন আমার পদার্থে আছো? সখী, আমি কৃষ্ণ, নন্দ রাজার ছেলে, আর এমন করে তোমার কথাটাই একটু কথা বলবো বলে। ও, তুমি সেই কৃষ্ণ যে কিনা বরের হাতে পান সুপারি আর ফুল পাঠিয়েছিলে? বেলা যে বয়ে যায়, পথ ছাড়, জল দিয়ে আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে যে। রাধে রাধে।
এখন কি হবে কৃষ্ণের? প্রিয় রামে, আমার রাধা নয় আমার ভগবান শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দিয়ে চলে গেছে, কিন্তু কৃষ্ণের মোহন বাসী আমার রাধাকে ব্যাকুল করে তুলেছে। শুধু জল ঘরে কলছি রাখতে গিয়ে আমার রাধার সখীদের সাথে দেখা, সখীরা তাকে দেখেই জিজ্ঞেস করছে, কি হয়েছে রাধে, কি হয়েছে? জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, কালা কাজলের পাখি দেখাইলাম ওই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, কালা কাজলের পাখি দেখাইলাম ওই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। নন্দ রাজার ছেলে কানু পথের মাঝে আসে, নন্দ রাজার ছেলে কানু পথের মাঝে আসে, এগো রং বেরঙের কথা কইয়া প্রেম সাগরে ভাসে, এগো রং বেরঙের কথা কইয়া প্রেম সাগরে ভাসে, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, কালা কাজলের পাখি দেখাইলাম ওই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। চিকন কালা দুষ্টু অতি দুষ্টু তাহার মতি, চিকন কালা দুষ্টু অতি দুষ্টু তাহার মতি, এগো এত কইরা বইলাইলাম ঘরে আছে পতি, এগো এত কইরা বইলাইলাম ঘরে আছে পতি, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, কালা কাজলের পাখি দেখাইলাম ওই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। কালকে যখন ঘাটে যাব তুমিও যাবা পাশে, কালকে যখন ঘাটে যাব তুমিও যাবা পাশে, এগো দেখো যখন একটু খেলা কত সাহস আছে, এগো দেখো যখন একটু খেলা কত সাহস আছে, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, কালা কাজলের পাখি দেখাইলাম ওই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, জলে অনুপ, রাধা কৃষ্ণের কি আর কখনোই দেখা হবে না? দেখা হবে রামী, দেখা হবে। বর্ষা এসে গেছে, এখন মথুরানগরে যেতে আমার রাধার খুব কষ্ট হয়। আর ওইদিকে কংসের পাঠালো এসে সে কৃষ্ণের সাথে যুদ্ধ করে। কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে? কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে কিভাবে? কৃষ্ণ কি করে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ পারে? কৃষ্ণর তীক্ষ্ণ বুদ্ধি ও গায়ের বলের কাছে কিছু করা যেত না। কৃষ্ণ যখন কৃষ্ণকে গ্রাস করতে আসে, হরে কৃষ্ণ। তাহলে এই সময় রাধা কৃষ্ণের দেখা হবে না? রাধা কৃষ্ণ আর কতদিন দেখা না করে থাকবে? আমার ভগবান শ্রীকৃষ্ণ অনেকদিন আমার রাধাকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে আছে। তাই তো বুড়িমার কাছে পরামর্শ করতে যায় কিভাবে এই বর্ষায় আমার রাধা কৃষ্ণের সাথে দেখা করবে। কিভাবে দেখা করবে প্রিয়? এই বর্ষায় মেঘের কোনো নদী পার হয়ে তবেই মথুরানগরে যেতে হবে। আমার বুড়িমা বড়াইয়ের সাথে আমার কৃষ্ণের পরামর্শ হয়, বুড়িমা বড়াই রাধা তার সখীদের ভুলিয়ে ভালিয়ে যৌবনের ঘাটে নিয়ে আসে। আর ওইদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ মাঝ হিসেবে বসে আছে। আমার রাধার জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ একটি ছোট্ট নৌকা তৈরি করেছে। কিন্তু এত
সব কিছুর ব্যবস্থা করে আমার রাধা তার সখীদের যমুনার ঘাটে নিয়ে আসে। যমুনার ঘাটে যে কৃষ্ণ নৌকা ডুবিয়ে দেয়, তুমি সেটার কথা বলছো? হ্যাঁ গো রানী, হ্যাঁ সেই কথাই বলছি। একে একে আমার সব সখীদের পা ধরিয়ে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ। তারপর আমার রাধার অনিচ্ছা সত্ত্বেও রাধাকে তুল করে নৌকা। এরপর কি হলো গো? বলো। এরপর দেখো, বর্ষায় মেঘের ঘুরে চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার রাধা ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ভগবান কৃষ্ণের দিকে। এই ঝড়ের মধ্যে ভয়ার্ত দৃষ্টিতে আমার রাধা আমার ভগবান শ্রীকৃষ্ণকে জড়িয়ে ফেলে। আর ঠিক সেই সময় আমার ভগবান আমার রাধা তার সখীদের সাথে দেখা। সখীরা তাকে দেখেই জিজ্ঞেস করছে, একই রাতে ঝড়ের মধ্যে তোকে কে বাঁচালো নিজের দেহ বিসর্জন দিয়ে? তুমি আমার কৃষ্ণকে কোথায় পেলে? আরে না না, মাঝি বাকি। ও তাই বলো। এ কেমন মাঝি প্রিয়? নৌকা ডুবিয়ে মিলন করে? এ আমার প্রভু, আমার ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র রাধাকে কাছে পাওয়ার জন্যই তার পরিকল্পনা। দেখলে দেখলে আমার কৃষ্ণের চতুরতা। হ্যাঁ হ্যাঁ দেখলাম। কেমন তুমি আর কেমন তোমার কৃষ্ণ। একটা মেয়েকে একা পেয়ে তবেই না মিলন করতে চাও। না করে মিনা, তুমি যা ভাবছো বিষয়টা তেমন না। আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন রাধাকে ভালোবাসে, ঠিক তেমনি রাধা ধীরে ধীরে আমার ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে ব্যাকুল হয়ে যায়। শুধু সমাজ সংসারের ভয়ে সে কাউকে বলতে পারে না। আচ্ছা, আমার রাধার কতদিন তার নিজের অনুভূতিকে দমিত করে রাখবে? আচ্ছা থামো, সব বুঝলাম, কিন্তু এরপর কি হয় সেটা তো বলো। এরপর এই যে ঝড় থেমে যাওয়ার পর আমার রাধা তার সখীদের সাথে দেখা, তারপর তাদের মিলন। আমার রাধা চাপা কষ্ট সহ্য করতে না পেরে বুড়িমা বড়াইয়ের কাছে যায়। বড়াইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, বড়াই, আমি যে মাকুড়সার জালে আটকে গেছি।
পারছি না। আমার মন যে আমাকে ব্যাকুল করে তুলছে বলাই। আমি কি সব কিছুই বুঝি না। রাধা, ও রাধা, তোর মুখটা দিয়ে দিলে আমার চুপসে যাচ্ছে কেন? কি কারণে তোর এত দাম্ভিকতা? আমাকে খুলে বল। আমি যে কি করবো কিছুই বুঝতে পারছি না বলাই। কৃষ্ণের সেই বাঁশির সুর, তার সেই মধুর হাসি, তার মহামায়া চেহারা, আমি যে কিছুই বলতে পারছি না। তোদের দুটোকে নিয়ে আমি এখন কি করবো? হে বলাই, এত কি চিন্তা করছো বলো? এসো আমার জাল খুলে দাও। মদনের বাদ বাঁধে আর সইতে পারছি না। রাধা, তোর দুঃখের ভার এই আমি নিলুম। মদনের 5 বার আমি খুলবই। মদনের 5 বার আমি খুলবো। বুঝলেন, আমি একদিকে আমার বুড়িমা বড়াই রাধার সব কথা জানতে পারে, আর ওইদিকে আমার কৃষ্ণ দুঃখের সাগরে ভাসে। আমার রাধা তার সাথে দেখা করে এই চাপা কষ্ট সহ্য করতে না পেরে আর ভগবান শ্রীকৃষ্ণ বুড়িমা বড়াইয়ের কাছে রাধার খোঁজ নিতে চায়। তখন আমার বুড়িমা রাধাকে বড়াই, বড়াই, আমার রাধা কোথায়? বহুকাল যে আমি তার দেখা পাই না। তার সাথে দেখা করার একটা ব্যবস্থা তুমি করো। একটা বুদ্ধি পেয়েছি কৃষ্ণ, একটা বুদ্ধি পেয়েছি। কি বলছি বড়াই, বলো। আমার রাধা সব সখী সনে মথুরায় যাবে গো, মথুরায়। আর তুমি তখন ভার বহনকারীর ছদ্মবেশে যাবে, বুঝেছো? বুঝেছি বড়াই। বেশ, এটাই হবে। আসি তবে। আচ্ছা আচ্ছা, সাবধানে যেও। শরৎকাল এসে গেছে, নীল আকাশে সাদা মেঘের কাটাকুটি খেলা। ওই যে নদীর ধারের কাশবন আমার ভক্তের হৃদয়ে কোমল করে দিল। এখন মানুষ স্থলপথে মন্ত্রনগরে গমন। ঠিক তেমনি আমার রাধার মনে অনেক কষ্ট থাকা সত্ত্বেও সে বুড়িমা বড়াইয়ের কথা ফেলতে না পেরে স্থলপথে দধিপস্কা নিয়ে মন্ত্রনগরে যায়। আর মাঝে রাস্তায় বসে আছে ভার সেজে আমার ভগবান শ্রীকৃষ্ণ। বুড়িমা বড়াইয়ের সাথে পরিকল্পনা করেই তার এই ভার সাজাবো। মাঝপথে যদি হঠাৎ কানাইয়ের সাথে দেখা হয়ে যায় তখন কি হবে? চুপ কর তো, ওই দুষ্টু কৃষ্ণের সামনে আমি বলতে চাই। ওই তো আমার রাধার তার সখীরা বিশ্রাম নিচ্ছে। এখনই তবে আমি আমার কাজটা শিখি। মজুরি খাটতে চাই গো, মজুরি। রাধে, ভার যে আর বলতে পারছি না। ওই যে একজন ভারবাহী মজুর পেয়েছি গো। আরে রাধা, এবার আমাদের কষ্ট লাঘব হবে। যাই, তুমি গিয়ে ভার বহন করো। কিন্তু ওই মজুরি কি আমাদের এতগুলো ভার বহন করতে চাইবে? রাধা, তুই একটু বল না। তোরাও না পারিস না। সামান্য একজন ভারকে বলতে পারিস না। আচ্ছা, আমিই বলছি। এই যে মজুর ভাই, আমাদের ভারগুলো একটু বহন করে দাও না। আমাকে রাখছো? আর বহন করতে হবে? দাও দাও, সব দাও। পারলে সব সখীদের ভালো করতে পারবো।
এরপর যদি ভার বইতে হয় তবে রতি লাগবে। রতি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই তো আর খানিকটা পথ। মথুরা থেকে ফেরার পথে তুমি যা চাইছো তাই পাবে। তাই যাবে। কথা দিলে তো? এটাও না। রাধা, আমার রাধা, রাধা। বড় যা চাইবে তাই না পাওয়ার কথা ছিল। আমার রাধা কিভাবে আমায় ধোঁকা দিল? কি গো? তাই তো কথা ছিল। আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার রাধার কথা শেষে বিশ্বাস করে তার সব ভার বহন করে মথুরা নগরে নিয়ে যায়। আমার রাধা আমার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ছলনা করে, অপমান আঘাতে আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করে আর কখনোই রাধার সাথে দেখা করবে না। আচ্ছা মামি, তোমরা এমন কেন বলো তো? দেখলে আমার ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমার রাধা কিভাবে ছলনা করলো। তুমি কেন শুধু রাধাকেই দোষ দিয়ে যাচ্ছ? একবার কি ভেবে দেখেছো রাধা মনের কথা? আমি ভেবেছি হয়তো আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধার সাথে দেখা করে কথা বলে না, কিন্তু তার মোহন বাসি বাজে আমার রাধাকে ব্যাকুল করে ফেলেছে। রাধা এই ঘরে থাকতে পারে না, রান্না করতে পারে না, আমার ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়ায় এদিক থেকে ওদিক। কোথাও আমার ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজে পায় না। কাঁদতে কাঁদতে আমার রাধার চোখের জল শুকিয়ে যায়। আমার রাধার মনে শুধু এখন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ও বলি শ্যামকে যখন পড়বে মনে, ও তুই চাইবি কালো মেঘের পানে, ও বলি শ্যামকে যখন পড়বে মনে, ও তুই চাইবি কালো মেঘের পানে, আর রান্না শালে কাঁদবি বসে ভিজে কাঠি মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের মনে মনে ইশারায় কইবি কথা গোঠে মাঠে, ইশারায় কইবি কথা গোঠে মাঠে, দেখিস যেন কেউ না জানে কেউ না শুন কেউ না বুঝে, মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে
আমার রাধার মনে এত কষ্ট, আমাদের কি তার সাথে দেখা হবে না? কৃষ্ণ কি অভিমানী কেবল করেই থাকবে? তাই তো হওয়ার কথা ছিল আমি। আমার ভগবান শ্রীকৃষ্ণ তো তাকে সব উজাড় করে দিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে, কিন্তু আমার রাধা আমার ভগবান শ্রীকৃষ্ণের সাথে ঝগড়া করলো। তুমি নারী মনের কথা কি বুঝবে প্রিয়? রাধা হয়তো চেয়েও পারেনি, তার তো স্বামী আছে। স্বামী সংসার ছেড়ে সে কি করে বলবে মনের কথা? আমার ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা মিলনের জন্য কোনো জাতি ধর্ম বর্ণ মানে না আমার প্রিয় রামী। তারা যে জনম জনমের সাথী, দৈব তাই পেয়েছে। তাই তো আয়ান ঘোষের সাথে তার কোনো দেখা হয়, মিলন হয়। আমি পুঁথিতে লিখি প্রিয়, তারপর তুমি আরো সব কিছু বুঝতে পারবে। কিন্তু তোমার কৃষ্ণ তো রাধাকে দেখাই দিচ্ছে না, কি করে তাদের মিলন হবে? এবার দেখা হবে এই বৃন্দাবনে আমার রাধা আর তার সখীদের এবার দেখা হবে, তার সাথে আমার ভগবান শ্রীকৃষ্ণ। চাপা কষ্ট সহ্য করতে না পেরে আমার রাধা বুড়িমা গড়াইকে দিয়ে রাজি করাবে আমার ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করানোর জন্য। আর বুড়িমা গড়াই এই বৃন্দাবনে আমার রাধার সখীর দেখা। তাহলে কি কৃষ্ণ এখন বৃন্দাবনে আসবে? আচ্ছা, আবার তো বসন্ত এলো, বৃন্দাবন এখন কেমন রূপে সেজেছে তাও একটু বলো। চারিদিকে ফুলের কলকাকলি, পাখির কলকাকলি আর ফুলের শোভায় মুখরিত। মনে চায় প্রাণে চায়, দিলে চাই জানে। আজ আমার রাধা কৃষ্ণের দেখা হবে। সখীরা কখনো সাজাচ্ছে আমার রাধাকে চন্দন, কখনো পুষ্পমাল্য দিয়ে। তোমরা সাজাবো গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আজ আমার রাধা কৃষ্ণের মিলন হবে। সখীরা রাধার জন্য অপেক্ষা করছে আর গাইছে, শ্যামকালিয়া কুঞ্জ সাজাও দিয়া রাই গো, আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও দিয়া। কেন গোড়াই কাঁদিতেছ, কেন গোড়াই কাঁদিতেছ পাগলিনী হইয়া, কুঞ্জ সাজাও দিয়া রাই গো, আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও দিয়া।
সাথেই ছিল। আর কৃষ্ণ কি রাধাকে ছেড়ে কোথাও যেতে পারে? রাধাকৃষ্ণের এই প্রণয় দেখতে আমার খুব ভালো লাগছে, কিন্তু তুমি যা ভাবছো তেমনটাই ঘটতে চলেছে। দীর্ঘ প্রণয়ের ফলে আমার ক্লান্ত রাধা আমার কৃষ্ণের কোলের উপর ঘুমিয়ে পড়ে। আর ওইদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণের মনে পড়ে কংসকে বধ করার কথা। একে একে কংসের পাঠানো সকলকে আমার ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করে। এবার কংসকে বধ করার কথা। কিন্তু আমার রাধা যে এখনো ঘুমিয়ে আছে। তাহলে কি কৃষ্ণ এখন রাধাকে ছেড়ে চলে যাবে? আমার ভগবান শ্রীকৃষ্ণ কখনোই কাউকে ছেড়ে চলে যায়। আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের মধ্যে বিদ্যমান, প্রতিটি মানুষের মধ্যে বিরাজমান। কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ দুহাত তুলে আমার রাধাকে আশীর্বাদ করছে আর বলছে, তুমি ঘুমিয়ে থাকো রাধা, আমার ভালোবাসা তোমার সাথে আছে। আমার স্পর্শ গন্ধে যেমন আমি তোমার সাথে মিশে আছি, ঠিক তেমনি পৃথিবীর মানব কুলের সর্বত্র আমি রাধা। আমার ভালোবাসা আমি ছড়িয়ে দিলাম তোমার মাঝে, তুমি ছড়িয়ে দাও তা পৃথিবীর সর্বত্র। জীবাত্মার সাথে পরমাত্মার মিলন তথা
কৃষ্ণ কৃষ্ণ আমার রাধা জেগে দেখে আমার ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে নেই। খুঁজে বেড়ায় আমার ভগবান শ্রীকৃষ্ণ থেকে এদিক থেকে ওদিক, কোথাও আমার ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজে পাই না। ব্রেক চলাকালীন পাশে এসে নিজের প্রতিবিম্ব দেখে আমার ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরের পালক তার কৃপায় গোজা। আমি তোমাকে পেয়েছি কৃষ্ণ। আমার সর্বত্র জুড়ে কৃষ্ণ বিরাজমান। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। হাউস লাইট শেষ শেষ শেষ